বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহর অদৃশ্য পরিকল্পনা, পরিবর্তনের পথে বান্দার মানসিক, আধ্যাত্মিক ও বাস্তব যাত্রা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। কেউ পরিবর্তনকে স্বস্তি দিয়ে গ্রহণ করতে পারে, কেউ আবার অজানার ভয়, অনিশ্চয়তা বা স্থিরতার কারণে পরিবর্তনের পথে হাঁটতে সংকোচ বোধ করে। কিন্তু আল্লাহ, যিনি সর্বজ্ঞিনী, সর্বশক্তিমান এবং পরম পরিকল্পনাকারী, তিনি বান্দাকে সবসময়ই এক বিশেষ উদ্দেশ্যের দিকে পরিচালিত করেন। মানুষের চোখে যা অস্পষ্ট তা আল্লাহর কাছে স্পষ্ট ও পরিপূর্ণ। তার অদৃশ্য পরিকল্পনার ভেতর দিয়ে বান্দা জীবন, মানসিকতা, আধ্যাত্মিকতা এবং বাস্তবতায় এক অনন্য যাত্রার মধ্য দিয়ে এগিয়ে যায়। এই ভিডিওতে আমরা সেই যাত্রার তিনটি স্তর, মানসিক, আধ্যাত্মিক ও বাস্তব, গভীরভাবে আলোচনা করব এবং বুঝব কিভাবে আল্লাহর অদৃশ্য পরিকল্পনা জীবনে এক শক্তিশালী পরিবর্তন নিয়ে আসে। প্রথম অধ্যায়, মানসিক যাত্রা। পরিবর্তন শুরু হয় অন্তরে। ১. হৃদয়ের ভেতর আল্লাহর প্রথম ইশারা। পরিবর্তন শুরু হয় বাইরে নয়, ভেতরে। আল্লাহ বান্দার হৃদয়ে একটি সূক্ষ্ম অস্বস্তি, একটি অনাবিষ্কৃত প্রশ্ন বা একটি অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করেন। হয়তো মনে হয়, আচ্ছা, আর কতদিন এমন চলবে? আমি কি ভুল পথে আছি? আমি কেন যেন কিছু একটা পরিবর্তন প্রয়োজন লাগছে। এই অনুভূতি হঠাৎ আসে না। আল্লাহ বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। সহিহ বুখারী। কেউ যখন নিজের পূর্বের জীবনধারা, অভ্যাস বা মানসিকতার সঙ্গে আর মানিয়ে নিতে পারে না, বুঝে রাখা উচিত এটা আল্লাহর পরিকল্পনার প্রথম সিগন্যাল। ২. মস্তিষ্কের ভেতর পুরনো চিন্তার পতন। পরিবর্তনের পথে প্রথম বাধা হয় পুরনো বিশ্বাস, ভয়, অহংকার ও সীমাবদ্ধতা। মানুষ মনে করে, আমি পারব তো? যদি ব্যর্থ হই? যদি অন্যরা হাসে? আল্লাহ বান্দাকে সেসব ভয় থেকে মুক্ত করার জন্য ধীরে ধীরে তার ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তোলেন। জীবন যখন পুরনো বৃত্তে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে, তখন মন উপলব্ধি করে নতুনভাবে ভাবা ছাড়া আর কোনো পথ নেই। ৩. মানসিক সংগ্রাম। পরিবর্তনের সবচেয়ে কঠিন দিক। পরিবর্তনের আগে মানুষ এক অদ্ভুত অনুভূতি অনুভব করে। অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, আত্মসংশয়, ভেতরের অস্থিরতা। এগুলো আসলে আল্লাহর পরীক্ষা। বান্দা কি নিজের উপর ভরসা রাখবে নাকি আল্লাহর ওপর? যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার পথ সহজ করে দেন। দ্বিতীয় অধ্যায়, আধ্যাত্মিক যাত্রা। হৃদয়ের আলো জ্বলে ওঠা। ১. তওবা হল পরিবর্তনের মূল দরজা। আধ্যাত্মিক পরিবর্তনের প্রথম ধাপ হল তওবা। মানুষ ভুল করে, হারিয়ে যায়, ভুল পথে চলে, কিন্তু আল্লাহ কখনোই তাকে দূরে ঠেলে দেন না, বরং বারবার ডাকেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত ৫৩। যেই মুহূর্তে বান্দা নিজের ভুলকে উপলব্ধি করে, তখন তার হৃদয়ের ভেতরে পর্দা উঠতে শুরু করে। ২. নফসের সাথে যুদ্ধ। পরিবর্তনের সবচেয়ে বড় বাধা হল নিজের নফস। নফস মানুষকে বলে, আগের মতোই চলতে দাও, এটা আমার অভ্যাস, এভাবে তো সবাই করে। কিন্তু রূহ বলে, ফিরে এসো আল্লাহর দিকে, তুমি আরও ভালো হতে পারো, আল্লাহ তোমাকে নতুন পথে ডাকছেন। মানুষ যখন আত্মিকভাবে জাগ্রত হতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে ভয় তাকে এতদিন আটকে রেখেছিল তা আসলে মায়া ছাড়া কিছুই নয়। ৩. ইলহাম। হৃদয়ের ভেতর নামা আল্লাহর বিশেষ ইশারা। কিছু সিদ্ধান্তে মানুষ অদ্ভুত শান্তি পায়, মনে হয় এটাই সঠিক, এ পথেই হাঁটা উচিত, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটাই ইলহাম, আল্লাহর পক্ষ থেকে নরম, নীরব, কোমল ইঙ্গিত। হাদিসে বলা হয়েছে, মুমিনের ফারাসা থেকে সাবধান হও, কারণ সে আল্লাহর নূর দ্বারা দেখে। তিরমিজি। তৃতীয় অধ্যায়, বাস্তব যাত্রা। পরিবর্তন দৃশ্যমান হয় কাজের মাধ্যমে। ১. আল্লাহ নতুন দরজা খুলে দেন।
মনের পরিবর্তন এবং আধ্যাত্মিক জাগরণ যখন পূর্ণতা পায় তখন বাস্তবে দরজা খুলে যায়। কখনো মানুষের জীবনের নতুন সুযোগ আসে, নতুন সম্পর্ক তৈরি হয়, নতুন চিন্তা আসে, পুরনো দরজা বন্ধ হয়ে যায়, অপ্রত্যাশিতভাবে পথ পরিষ্কার হতে থাকে। যেখানে আগে কষ্ট ছিল এখন সেখানে সহজতা তৈরি হয়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি বের হবার পথ বানিয়ে দেন। সূরা তালাক আয়াত 2। আল্লাহ পুরনো জঞ্জাল সরিয়ে দেন। কখনো মানুষ বুঝতেই পারে না কিছু মানুষ, কিছু পরিবেশ, কিছু সুযোগ কেন তার জীবন থেকে দূরে যাচ্ছে। পরে সে বোঝে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটাই ছিল তার উন্নতির পথে বাধা। যে চাকরি বা সুযোগ হারিয়েছিল অন্য ভালো দরজা অপেক্ষায় ছিল। যে ব্যর্থতা এসেছিল তা তাকে সঠিক জায়গায় নিয়ে গেছে। আল্লাহর পরিকল্পনায় ভুল নেই। আল্লাহ কখনো কিছু ছিনিয়ে নেন না, তিনি শুধু বদলে দেন আরও ভালো কিছু দিয়ে। 3. নতুন শক্তি, নতুন দৃষ্টিভঙ্গি। পরিবর্তনের পর মানুষ আগের থেকে বেশি শক্তিশালী হয়, বেশি বুদ্ধিমত্তা অর্জন করে, নিজের ভুল বোঝে, নিজের লক্ষ্য পরিষ্কার হয়, আত্মবিশ্বাস বাড়ে। এটাই আল্লাহর অদৃশ্য প্রশিক্ষণ। 4. আল্লাহর রহমতের বাস্তব প্রতিফলন। যখন একটি পথ বন্ধ হয় আল্লাহ আরেকটি পথ খুলে দেন। কখনো বান্দা পিছনে ফিরে দেখে, সে বুঝতে পারে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমি ভুল পথে ছিলাম। ওই কষ্টই আমাকে বদলে দিয়েছে, ওই দুঃখই আমাকে আল্লাহর কাছে ফিরিয়েছে। এটাই পরিবর্তনের সৌন্দর্য। 4র্থ অধ্যায়, আল্লাহর উপর ভরসা। পরিবর্তনের আসল শক্তি। মানুষ নিজে নিজে কিছু করতে পারে না। সে ছোট, সে দুর্বল, সে ভুলে যায়, সে ভয় পায়। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তার হৃদয়ে আলো, রুহে শক্তি ও জীবনে স্থিতি আসে। আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। যে বান্দা আল্লাহর অদৃশ্য পরিকল্পনার উপর ভরসা করে তার পথ কখনো অন্ধকার থাকে না। প্রিয় বন্ধু, পরিবর্তনের এই যাত্রা আসলে এক দান। পরিবর্তন কোনো শাস্তি নয়, পরিবর্তন কোনো দুর্ভাগ্য নয়, পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে এক উপহার। কারণ তিনি তোমাকে অযোগ্য জায়গা থেকে তুলে আনেন, তোমাকে ভালো মানসিকতা দেন, তোমার রুহকে জাগিয়ে দেন, তোমার সামনে এমন দরজা খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি। যে বান্দা আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করে তার ব্যর্থতা নেই, কারণ আল্লাহ তাকে ব্যর্থ হতে দেন না। আল্লাহর অদৃশ্য পরিকল্পনা পরিবর্তনের পথে বান্দার মানসিক, আধ্যাত্মিক ও বাস্তব উন্নতির সূক্ষ্ম রহস্য। মানুষের জীবনে পরিবর্তনের যাত্রা যতটা দৃশ্যমান তার চেয়েও বেশি অদৃশ্য। চোখে দেখা যায় কিছুই না, কিন্তু ভেতরে ভেতরে বিশাল এক রূপান্তর ঘটে চলছে। আল্লাহর পরিকল্পনা কখনো সরাসরি মানুষের সামনে প্রকাশিত হয় না, বরং তিনি ধাপে ধাপে ইশারা দেন, উপলব্ধি জাগিয়ে দেন, পথে অদ্ভুত মানুষ পাঠান, কিছু দরজা খুলে দেন, কিছু বন্ধ করে দেন। বান্দা তখন বুঝতে পারে সে এক মহা প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। এই দ্বিতীয় পর্বে আমরা পরিবর্তনের যাত্রাকে 3টি গভীর স্তর, নতুন মানসিক পর্যায়, আধ্যাত্মিক পরিপক্কতা এবং বাস্তব উন্নতির সূক্ষ্ম রহস্য এর উপর আলোচনা করব। প্রথম অধ্যায়, মানসিক যাত্রার দ্বিতীয় ধাপ, অন্তর্জাগরণের সূক্ষ্ম পরিবর্তন। 1. পুরনো সত্তার পতন ও নতুন সত্তার জন্ম। পরিবর্তনের দ্বিতীয় ধাপ শুরু হয় যখন মানুষ নিজের পুরনো সত্তাকে আর ধারণ করতে পারে না। আগের মতো কথা বলা, চিন্তা করা, চলাফেরা করা সবই একসময় ভারী লাগতে থাকে। মানুষ অনুভব করে, আমি আর আগের মানুষটি নই, কিছু একটা গভীরভাবে বদলে যাচ্ছে। যে জীবনকে একসময় আমি ভালো ভেবেছিলাম এখন সেটাই আমাকে আটকে রাখছে। এই অনুভূতি কোনো মনস্তাত্ত্বিক ঘটনা নয়, এটা আল্লাহর বিশেষ রহমত।
কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে উন্নতির পথে নেন তখন তিনি বান্দার পুরনো চেতনাকে ভেঙে দেন এবং নতুন শক্তি জাগিয়ে দেন। 2. ভেতরের ধৈর্য ও দূরদৃষ্টি বাড়ে। এ পর্যায়ে মানুষের সিদ্ধান্তগুলো আর আবেগ দিয়ে হয় না, বরং সে আগে ভাববে, দূরের ফলাফল দেখবে, আবেগকে নিয়ন্ত্রণ করবে, ধৈর্যের শক্তি অর্জন করবে। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন। সূরা বাকারা আয়াত 153। এই ধৈর্য আসলে আল্লাহর দেয়া মানসিক শক্তি, পরিবর্তনের দ্বিতীয় স্তর। 3. আত্মসচেতনতা বাড়ে। এই সময় মানুষ এমন কিছু উপলব্ধি করে, কোন কাজ তার আত্মিক ক্ষতি করছে, কোন সম্পর্ক তাকে পিছিয়ে দিচ্ছে, কোন জায়গায় সে অতিরিক্ত আবেগী, কোন জায়গায় আল্লাহর দিকে আরও ফেরার প্রয়োজন। এটাই সেই মানসিক জাগরণ, যা ছাড়া প্রকৃত পরিবর্তন অসম্ভব। দ্বিতীয় অধ্যায়, আধ্যাত্মিক যাত্রার দ্বিতীয় ধাপ, রুহের বিশুদ্ধতা ও আস্থা বৃদ্ধি। 1. ইবাদাতের গভীরতা বাড়ে। পরিবর্তনের এ স্তরে ইবাদাত আর নিয়মতান্ত্রিক থাকে না। এখন ইবাদাত হয় হৃদয়ের আনন্দে, আত্মার শান্তির জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার আকাঙ্ক্ষায়। মানুষ নামাজ পড়লে প্রশান্তি পায়, দোয়া করলে চোখে পানি আসে, জিকির করলে হৃদয় নরম হয়ে যায়। এ পর্যায়ে বান্দা বুঝতে পারে, ইবাদাত কোনো দায়িত্ব নয়, এটা আত্মার খাদ্য। 2. তাওয়াক্কুল, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা গড়ে ওঠা। পরিবর্তনের পর মানুষ বোঝে, পরিকল্পনা তার হাতে নয়, পথ নির্ধারণ আল্লাহর হাতে। নিরাপত্তা আল্লাহর দায়িত্ব। তার সিদ্ধান্তগুলো এখন আর ভয় দিয়ে পরিচালিত হয় না। সে ভাবে, আমি করব, ফল আল্লাহর হাতে। যদি আল্লাহ চান, পথ সহজ হবে। যা হারাই, আল্লাহ তার থেকে ভালো ফিরিয়ে দেবেন। এই ভরসা বান্দাকে অদম্য করে তোলে। 3. দুনিয়ার প্রতি আগ্রহ কমে, আখিরাতের প্রতি সচেতনতা বাড়ে। মানুষ এ সময় উপলব্ধি করে, যে ঘর, গাড়ি, সম্পদ, সম্মান নিয়ে এতদিন দৌড়াচ্ছিল, সবই ক্ষণস্থায়ী। দিনের শেষে আসল শান্তি আল্লাহর কাছেই। আখিরাতে সফলতাই আসল সফলতা। এই উপলব্ধি তার জীবনের অগ্রাধিকার বদলে দেয়। 4. আল্লাহর পরিকল্পনার প্রতি অস্বাভাবিক প্রশান্তি। এ পর্যায়ে মানুষ কঠিন পরিস্থিতিকেও ভালোভাবে গ্রহণ করতে পারে। সে ভাবে, যা হচ্ছে তা আল্লাহর ইচ্ছায়। এই ঘটনার মধ্যে হয়তো লুকিয়ে আছে নতুন দরজা। আল্লাহ যার পথ ঠিক করেন, তার ক্ষতি হয় না। হৃদয় তখনও কষ্ট পায়, কিন্তু ভেঙে যায় না, কারণ ভিতরে শক্তভাবে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ আমার সাথে আছেন। 3. অধ্যায়, বাস্তব যাত্রার দ্বিতীয় ধাপ, পরিবর্তনের ফল দৃশ্যমান হওয়া। 1. আল্লাহর নতুন দরজা, হঠাৎ সুযোগ সৃষ্টি হওয়া। পরিবর্তনের এই স্তরে বান্দা লক্ষ্য করে, নতুন লোকজন তার জীবনে আসে, নতুন সুযোগ উপস্থিত হয়, এমন চিন্তা আসে যা আগে ছিল না। তার সামনে এমন দরজা খুলে যায় যা অসম্ভব মনে হয়েছিল। এগুলো কোনো কাকতল নয়, এটা আল্লাহর বিশেষ পরিকল্পনার ফলাফল। আল্লাহ বলেন, আল্লাহ যার জন্য চান তার রহমত বৃদ্ধি করেন। সূরা আল ইসরা আয়াত 30। 2. আল্লাহ পুরনো সংকট থেকে বের করে আনেন। এ পর্যায়ে মানুষ বুঝতে শুরু করে, যে ব্যর্থতাকে সে অভিশাপ ভেবেছিল, সেটাই আসলে তাকে উন্নতির পথে নিয়েছে। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তা আসলে তার মানসিক শান্তির জন্য দরকার ছিল। যে লোকদের সে হারিয়েছে, তারা তার ভবিষ্যৎ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কখনো বোঝাই দেন না, তিনি শুধু শুদ্ধ করে দেন। 3. জীবনের গতি বদলে যায়। এ পরিবর্তনের স্তরে মানুষ দেখতে পায়, আগে যে কাজ কঠিন ছিল, এখন সহজ হয়ে গেছে। আগে যে জায়গায় সমস্যা হতো, এখন সেখানে বরকত। আগে যে পথ বন্ধ ছিল, এখন সেখানে আলো। এটা সেই সময় যখন বান্দা বুঝতে পারে,
আল্লাহ সত্যিই তার জন্য কাজ করছেন। 4. সঠিক মানুষ, সঠিক পরিবেশ, সঠিক সমর্থন। আল্লাহ এমন সব মানুষ পাঠান যারা অনুপ্রেরণা দেয়, যারা সঠিক পথে ধরে রাখে, যারা তার শক্তি বাড়ায়, যারা তার উন্নতির জন্য মাধ্যম হয়। মানুষ ভাবে এরা এলো কোথা থেকে? আল্লাহর পরিকল্পনা এমনই, যেখানে প্রয়োজন সেখানে তিনি মানুষ 5. নতুন চরিত্র গঠন। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে হয়ে ওঠে আত্মবিশ্বাসী, পরিণত, স্থির, বিচক্ষণ, দায়িত্বশীল। এটাই পরিবর্তনের প্রকৃত সার্থকতা। 4র্থ অধ্যায়, আল্লাহর অদৃশ্য প্রশিক্ষণ। পরিবর্তনের গভীর রহস্য। 1. কেন আল্লাহ বান্দাকে বদলান? কারণ তুমি যেখানে ছিলে তা তোমার জন্য উপযুক্ত ছিল না। তোমার বর্তমান অবস্থায় বরকত ছিল না। তোমার ভবিষ্যৎ সেখানে আটকে যেত। তোমার হৃদয় সেখানে শান্তি পেত না। তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত হতো। আল্লাহ তোমাকে এমন জায়গায় নেন যেখানে তোমার কল্যাণ, বরকত ও উন্নতি লুকিয়ে থাকে। 2. কেন আল্লাহ আগে জানান না? কারণ বিশ্বাস পরীক্ষা করতে হয়, হৃদয়কে শক্তিশালী করতে হয়, বান্দাকে শেখাতে হয়, তার মানসিক পরিপক্কতা প্রয়োজন। অদৃশ্য পরিকল্পনার সৌন্দর্য লুকিয়ে থাকে রহস্যে। যদি সব কিছু আগে জানা থাকত, পরীক্ষা থাকত না, আর পরীক্ষা ছাড়া উন্নতি অসম্ভব। 3. আল্লাহর বিলম্ব আসলে দেরি নয়, বরং প্রস্তুতি। যে মানুষ বলে, কেন দেরি হচ্ছে, কেন আমার দরজা খুলছে না? আল্লাহ বলছেন, এখনো সময় হয়নি, আমি তোমাকে প্রস্তুত করছি। পরিবর্তনের যাত্রায় সবচেয়ে দামি বিষয় হল প্রস্তুতি। 4. আল্লাহ কখনো অকারণে কিছু নেন না। তিনি যা নেন সেটা তোমার ক্ষতির জন্যে নয়, বরং ভবিষ্যতের জন্য জায়গা খালি করতে। তিনি যা দেন সেটা তোমার ধারণারও বাইরে। প্রিয় বন্ধু, পরিবর্তনের যাত্রা আসলে আল্লাহর কাছাকাছি পৌঁছানোর পথ। এই পুরো যাত্রা মানসিক, আধ্যাত্মিক ও বাস্তব পরিবর্তনের সত্যিকারের উদ্দেশ্য একটাই, বান্দাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে আসা। পরিবর্তন তোমাকে শুধু শক্তিশালী করে, পরিপক্ক করে, জ্ঞানী করে, দূরদর্শী করে, কৃতজ্ঞ করে। এটাই আল্লাহর অদৃশ্য পরিকল্পনার সৌন্দর্য। যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে পরিবর্তন কখনো তোমাকে ভাঙবে না, বরং আরও শক্তিশালী, আরও পরিপক্ক, আরও আলোকিত করে তুলবে। হে আল্লাহ, আমাদেরকে সেই পথের দিশা দাও যে পথে তোমার প্রিয় বান্দা, নবী, রাসূল ও মোমেনগণ চলে গিয়েছে। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।